হ্যালো গাইজ, ভালো আছেন? তো আজকে রানা ভাই এইচডি চ্যানেলে কবিরাজি বিদ্যা আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিদ্যা নিয়ে আমি হাজির হলাম একটি নকশা এবং টোটকা। আপনারা যাই বলেন, স্ক্রিনের যে নকশাটা দেখছেন, কালো নকশাটা, স্বামী স্ত্রী যে কোনো জায়গা থেকে আপনারা বশীভূত করতে পারেন। এখন দেখা যাচ্ছে কি স্বামী স্ত্রীর ভিতরে আপনাদের দুজনের ভিতরে একটা ঘর মিল চলছে এবং আপনার সন্দেহ করছে, ওই আপনাকে সন্দেহ করছেন, দুজনের ভিতরে মন এসেছে এবং আপনার স্বামী আবার আপনাকে পছন্দ করেন, আপনাকে ডিভোর্স দিবে এরকম ভাব। যখন আপনারা এই ভাবের ভিতরে যখন আপনাদের সমস্যাটা হইতেছে অনেক দিন যাবত, আপনারা কী করবেন? হতাশ হবেন না। আজকে আমাদের চ্যানেলে এই চ্যানেলের ভিতরে আপনাদেরকে সমাধান আমি দিয়ে থাকবো। যদি আমার টোটকার আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি না টাইনা দেখেন, আমার নিয়মকানুন বুঝেন, তবে আপনারা কাজ করতে পারেন আল্লাহর রহমতে। আমি যা বলবো নিয়মকানুনে, আপনাদের এই নিয়মকানুনে আপনারা এই নকশাটা আপনারা কাজ করবেন। সর্বপ্রথম যে নকশাটা আপনারা দেখছেন, শনি হরতাক মঙ্গলবার, আপনারা কালোর নকশা কালো কলম দিয়ে আপনারা দেখতে পারবেন যে ছবিটা হুবহু আছে, স্বামী স্ত্রীর দুইটা ছবি এভাবে নকশাটা অজু করবেন। প্রথম অবস্থায় অজু স্থানজাত করে নেবেন, ভালো করে উত্তর দিকে ফিরে একটা বালিশ নেবেন। আপনারা নির্বস্থানে গিয়ে আগে 2 রাকাত নামাজ আদায় করবেন, কেবলামুখী নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনারা করবেন কি, এই বিদ্যাটা আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এবার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে আপনারা যদি আয়াতুল কুরসি জানেন পড়ে নেবেন, আর না হয়তো ইয়া খা ইয়া দাল এই আয়াতটা আছে, আপনারা এটা 21 বার সবজি নিয়ে পড়বেন। পড়ার পরে আপনারা এই নকশাটা মূলত সুন্দর করে গুছায় লিখবেন পবিত্র অবস্থায়। লেখার পরে এখন দেখছে বেন্তন লেখা আছে। বেন্তনের জায়গায় আপনারা ছেলের নাম এবং ফালামুন এখানে যেগুলো আছে, এখানে ইয়ার নাম, মেয়ের জায়গায় যেখানে এখন মেয়ের নাম, ছেলের জায়গায় ছেলের নাম লেখা, তার নিচে ছেলের জায়গার নামে নিচে আপনারা ছেলের বাবার নাম নেবেন, আর মেয়ের জায়গাতে মেয়ের মায়ের নাম দেবেন। লেখার পরে উপযুক্ত ব্যক্তি লেখার পরে নকশাটা কী করবেন, সুন্দর মতো 4টা পাস করবেন দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম ফেরা, যেই দুরূদ আমরা বলি এই ইব্রাহিম ফেরাও আপনারা বলবেন, বালিশের তলে লাগবেন। আল্লাহর রহমতে আমি বলে দিলাম, আপনাদের স্বামী স্ত্রীর